হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে অবভিয়াসলি জংলি নিয়ে, জংলির প্রি টিজার নিয়ে। টাইগার মিডিয়ার চ্যানেলে অলরেডি জংলির প্রি টিজ বলে একটা অপশন বেরিয়ে গেছে, মানে একদম একটা প্রি টিজ বলে লেখা হয়েছে, টিজার নয়, এটা টিজ করছে আমাদেরকে। অ্যাকচুয়ালিতে মানে এই সিনেমাটা এত টক্সিক হতে চলেছে, এত ডেঞ্জারাস হতে চলেছে, এত বেশি মানে কী বলবো, ওই মানে এটা এরকম আমি দেখিনি কোনোদিন। তো সেটা টিজ করাই বলছে, মানে একদম টোন টিটকিরি করা বলে না, সেইটা হয়েছে। তো আমি দেখলাম এটার ইয়েটা, মানে পার্টিকুলারলি টিজটা। সত্যি বলছি, সিয়াম কি করেছে ভাই, এটা এটা কী করেছে! আমি আজ অবধি বাংলা চলচ্চিত্রে এরকম ধরনের দৃশ্য কোনো দিন দেখিনি। আমি অন্তত দেখিনি, হতে পারে আমি অজ্ঞ হতে পারি, কিন্তু আমি দেখিনি কোনো দিন। হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। ফার্স্ট ওপেনিং শটে যে একটা বিয়েবাড়ির মতন জায়গা রয়েছে, যেখানে ওয়েডিং প্ল্যাটারে, মানে ওয়েডিং প্লেটের ভিতরে সম্ভবত ওয়েডিং প্লেট বা অন্য কোনো ইয়েতে জাস্ট একটা ছবি রয়েছে, ঠিক আছে, একটা মহিলার ছবি রয়েছে। এবং মহিলার ছবিটাকে আমাকে ভালো করে ইনডেপথে গিয়ে দেখতে হবে যে উনি অ্যাকচুয়ালি কে। এক সেকেন্ড, এই সেই ছবি। এবার আমি জানি না, আমি বুঝতে পারছি না মুখটা দেখে ঠিক, কারণ আমি বাংলাদেশের অভিনেত্রী সম্পর্কে খুব অবগত নয়। তো এই সেই ছবি, সম্ভবত অভিনেত্রী বা হিরোইনের ছবি। এটা বুবলি হতে পারে বা অন্য কেউ হতে পারে, কারণ এখানে লেখা রয়েছে টাইটেলে যে বুবলি, দিঘি ইত্যাদি রয়েছে। রহিম আর ঈদুল ফিতরে আসছে 2025, মানে অলরেডি এটা, হ্যাঁ এটা দিঘি, দিঘি, আচ্ছা দিঘি ইয়ে মুখ, কারণ এটা বুবলি নয়, দিঘি। এই যে কমেন্ট সেকশনে একজন লিখেছে দিঘি, তো দিঘি বলে কোনো অভিনেত্রীর মুখ, এটা বাংলাদেশের অভিনেত্রী। এবার তার মুখ রয়েছে জাস্ট, মানে হিরো এসে ফার্স্ট দাঁড়াচ্ছে, হাতটাকে এরকমভাবে ঘোরাচ্ছে, দেন প্যান্টে জিপ খুলছে, জাস্ট ভাই কী করলো এটা, এটা কী করলো! এটা জাস্ট আমি অবাক হয়ে গেছি। আমার এটা ভীষণ 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 ভালো লেগেছে এই পুরো বিষয়টা। মানে আমি সত্যি বলছি যে এটা এটা হেভি করে যাবে, প্যান্টে জিপ খুলে জাস্ট মুতে দিল। ভাই ভাই, এটা এটা কী ছিল! এবং সেটা ছেড়ে দেখানো হচ্ছে এটা বাংলা ছবিতে, এবং এটা জংলি প্রিটিজ, এবং এটাই শুরু থেকে শেষ অবধি, প্রথম থেকে। এবং প্রথমে যে ডায়লগগুলো লেখা হচ্ছে সেটাও খুব সুন্দর, এবং কানে হেডফোন দিতে বলা হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে না, ওটা দারুণ এপিক, হেভি লেগেছে আমার। মানে গানটা না, ওই ওই দর্দটা, ওই পীড়াটা, ওই দুঃখটা, ওটা কিন্তু হিট করছে, ঠিক আছে। আমার হেভি লেগেছে ওই গানটা পিছনে যেটা বাজছে, এবং ওটা কোথাও গিয়ে ওই আশিকির ভাইবসটা দিচ্ছে, ওটা কোথাও গিয়ে ওই মানে কী বলবো, মানে ওই ওই ভাইবসগুলো দিচ্ছে, মানে একদম বলে না, একদম একদম হার্ট ব্রেক করার যে ভাইবসটা, সেই ভাইবসটা দিচ্ছে কোথাও গিয়ে। যত ভালো ভালো গান হয়েছে আর কি, বাংলার অ্যানিমাল বলে চলে এটাকে, কারণ টক্সিসিটির ইনফিনিটি লেভেলে যাবে একটা মেয়ের মুখে এরকম করা, মানে 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 আমরা এইটুকু বুঝতে পারছি যে মানে অপর দিকে শাকিব খানের ছবি রয়েছে, শাকিব খানের বরবাদ ছবিটা রয়েছে, সেই ছবিটাও ব্রুটালিটির অন্য লিগে যাচ্ছে, এই ছবিটাও আবার এরকমভাবে টক্সিসিটির অন্য লিগে যাবে। ওরে বাপরে, মানে সিয়াম আমার মনে হয় না জীবনে এত এরকম ছবি করেছে আর কি। একে তো সিয়ামের লুকটা নিয়ে খুব প্রশংসা হয়েছিল, এবার ফাইনালি এরকম একটা দৃশ্য। তো প্রথম থেকে আমরা একটু টিজারটা বলি, এখানে ইন্সপায়ার্ড বাই ব্রুটাল ট্রু ইভেন্টস, এ দেখো পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। তো আমি অবাক হয়ে যাচ্ছি এইটা ভেবে। এই দেখো, আমি জাস্ট এইভাবেই দেখাই, ইন্সপায়ার্ড বাই ব্রুটাল ট্রু ইভেন্ট। তো এখান থেকে ব্রুটালিটি তো দুটো ছবিতে এত সিমিলার, মানে ইয়ে হয়ে যাচ্ছে সব ছবি, যে মানে হেভি চ্যালেঞ্জ হবে, টক্কর হবে হেভি দুটো ছবির ভিতরে। এবং এছাড়াও দাগিও বোধহয় আসছে, আফরান নিশোর। দাগি ছবিটা থেকে তো এখন অবধি অফিসিয়ালি কিছু আসেনি, বাট ওটা নিয়েও কিন্তু আফরান নিশোর ফ্যান্সদের ভিতরে বেশ একটা ক্রেজি ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, তো বেশ জমবে আর কি এবছর। এবং প্যাশনেট লাভ স্টোরি, মানে এটা একটা লাভ স্টোরির গল্প, এবং লাভ স্টোরি গল্প দেখতে কার না আমাদের ভালো লাগে, কিন্তু যখন সেই লাভ স্টোরির গল্পটা প্রচণ্ড টক্সিসিটিতে গিয়ে পৌঁছায়, তখন হয়তো হেট্রেটটা এরকম জায়গায় গিয়ে পৌঁছায়, হয়তো মেবি এইরকম শট দেখা যায়, যেখানে মানে জাস্ট মানে হিরো আসছে, জাস্ট দেখো, এবং ব্যাকগ্রাউন্ডে জাস্ট বাট এরকমভাবে দাঁড়াচ্ছে, জাস্ট হাতটাকে রাখছে, এবং এই জাস্ট হোয়াট ইয়ে। এবং এখানে কিছু দিঘির কিছু ফ্ল্যাশব্যাক শটস, তার সাথে কিছু মোমেন্টস সেটা দেখানো হচ্ছে, তারপরে এই শটটা দেখানো হচ্ছে। ভাই এইভাবে দাঁড়িয়ে রয়েছে ভাই। তারপরে সিয়াম আহমেদ ইনানাস জংলি, ঠিক আছে, ওই জংলির ব্যাপারটা যখন সে ইয়ে করছে, ভাই দারুণ লাগছে, মানে জাস্ট জিপটাকে টানছে, জংলি লেখা হয়ে আসছে, এবং ওর এক একটা একটা এক একটা করে অ্যাকশন সিকোয়েন্স, একটা ইয়ে দারুণ লাগছে। এবং সিয়াম যে পারফরমেন্সটা দিয়েছে, ডিরেক্টেড বাই রহিম, আমি জানি না রহিমের কোনো কাজ আমি এর আগে দেখিনি, কিন্তু অ্যাকচুয়ালি যে সিয়ামের যে এই পারফরমেন্সটা, ভাই ওটা দারুণ লেগেছে, হেভি লাগছে, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালিতে ভালো লাগছে দেখতে। তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি এত বড় কিছু করছে,
তো আমার বেশ ভালো লেগেছে, মানে এই অ্যাকচুয়ালি এই কাজটা খুব 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 ভালো লেগেছে। মানে জঙ্গলির যে প্রেজেন্টেশন, যেমন গান বিজিএম বাজছে, গানটা এত সুন্দর পিছনে বাজছে, দারুণ লেগেছে। এবং এই প্রেজেন্টেশন বাংলা ছবিতে হিরোইনের মুখে মানে জাস্ট অন্য লিগে চলে গেছে। এটা সেই বাংলা একটা ছবি আছে, আমি জানি না বাংলাদেশের কতজন মানুষ প্রলয় ছবিটা দেখেছো। একটা ডায়লগ আছে অনিমেষ দত্তর মুখে, এ বাবা মুখে মুখে দিলাম নাকি। তো এরকম একটা ডায়লগ আছে। তো ওই ছবিটাতে যে মানে কী বলবো, যে আনসেন্সার্ড ব্যাপার স্যাপারগুলো হয়েছে, যে একদম ব্রুটাল ব্যাপার স্যাপারগুলো দেখিয়েছে, সেরকম কিছু কি এই জঙ্গলির ভিতরে দেখাতে চলেছে আই ডোন্ট নো। বাট অ্যাকচুয়ালিতে এই প্রি টিজ আমাকে প্রচণ্ড বেশি টিজ করতে পেরেছে, আমাকে প্রচণ্ড বেশি আপ্লুত করতে পেরেছে, কারণ বাংলা ছবিতে এরকম দৃশ্য দেখার সৌভাগ্য তো খুব একটা হয় না। তাই বেশ ভালো লেগেছে, মানে আলাদাই মানে মজা পেয়েছি আমি অ্যাকচুয়ালিতে মজা পেয়েছি এই দৃশ্য দেখে। প্রথমত এটা, এবং বুবলির সাথে হয়তো তার রিলেশনশিপ এমন হতে পারে, তিনজনের ট্রায়াঙ্গেল রিলেশনশিপ, সেখান থেকে কোনো টক্সিসিটি, গল্প সম্পর্কে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এদের শর্টগুলো যা দেখিয়েছে ওটা মস্তি এনে দিয়েছে ভাই, অ্যাকশনও দেখিয়েছে, তারপরে সিনেমার ভিতরে ভালো রকম অ্যাকশন থাকবে, এবং ইয়েও দেখিয়েছে, মানে অপরদিকে একটা লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে, এবং বেস অন ট্রু ব্রুটাল ইভেন্ট। মানে এটা কিন্তু কোনো মন গড়া ইভেন্ট নয়, ট্রু জিনিসপত্র, সত্যি জিনিসপত্রটা দেখাচ্ছে, মানে হেভি ব্রুটাল, আমি এইটুকু বুঝে গেছি। জমবে খেলা ভাই, এবং বাংলার অ্যানিমাল বলা যেতে পারে, যদিও অ্যানিমালও এরকম দৃশ্য কিন্তু নেই অ্যাকচুয়ালিতে। জানি না, মানে এটা নিয়ে এগুলো দেখালে অ্যাকচুয়ালিতে কন্ট্রোভার্সি হয়। এবার অনেকেই আমাকে বলবে যে আমি নাকি ওমেন ব্যাশার হতে পারি, বা আমি হয়তো এরকমটা হতে পারি যে আমি পুরো বিষয়টাকে মানে এটাকে নিয়ে এত সেলিব্রেশন করার কী আছে। এই ধরনের কন্ট্রোভার্সি হলে অ্যাকচুয়ালিতে ভালো হয় আমার মনে হয়। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনেমাটাকে সিনেমার মতন করে দেখো। আমি জাস্ট সিনেমা সিন দেখে এনজয় করেছি, এটা বাস্তব জীবনের কিছু না। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কার কী মতামত সিয়াম আহমেদের এই ছবি জঙ্গলির প্রি টিজ নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।